যার নামে একটা দোয়াও আছে। কি দোয়া? দোয়া ইউনুস। পারেন তো সবাই? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে দোয়া পড়লে আল্লাহ বিপদে মুক্তি দিবেন, কোরআনে আছে। ফাকাযালিকা নুনজিল মুমিনিন। এভাবে আমি মুমিনদেরকে মুক্তি দান করি। আমার জানা মতে নবী ইউনুস আলাইহিস সালাম একমাত্র নবী যিনি হিজরত করার আগে তার সম্প্রদায়ের একজন লোক মুসলমান হন নাই, কিন্তু হিজরত থেকে ফেরার পরে একজন লোক কাফের রয় নাই। আগে 100 থেকে 100 জন কাফের, পরে 100 থেকে 100 জন মুসলিম। কিভাবে? এটার সাথে ইস্তেগফারের গভীর সম্পর্ক আছে। এটা হলো এভাবে, নবী ইউনুস আলাইহিস সালাম জাতির দীর্ঘকাল দাওয়াত দিলেন, একজনও মুসলমান হয় না। কয়দিন ভালো লাগবে এভাবে? কয়দিন? আপনি মাদ্রাসা চান্দা করতে বের হলেন, গিয়ে সেদিকে কি বলে? তাদের তো বলে অন্য কোন শব্দ বলে? আচ্ছা, কালেকশন। এক এলাকায় এক শব্দ, এক এলাকার গালি আর এক এলাকার বলি। আমাদের সিলেটে বলে চান্দা করা, এখানে আবার চান্দা আবার অন্য অর্থ ব্যবহার হতে পারে। মাদ্রাসা কালেকশন করা। এখন মনে করেন কালেকশনের জন্য বের হলেন, আপনি 6 মাস রাস্তায় কালেকশন করার চেষ্টা করছেন, একজন একটা পয়সাও দেয় না। আপনার ভালো লাগবে না? কষ্ট লাগবে? কতক্ষণ হাল থাকবে? কিন্তু নবী ইউনুস আলাইহিস সালাম বছরের পর বছর দিতেই লাগলেন। এক পর্যায়ে নিরাশ হয়ে বলেন, আল্লাহ, এদেরকে দেওয়ার আশা নেই, তুমি সবাই আযাব দিয়ে ধ্বংস করে দাও। বদদুয়া দিয়ে দিলেন। আল্লাহ বললেন, তুমি জাতিকে জানিয়ে দাও ওদের হাতে 3 দিন টাইম আছে, 72 ঘন্টার আলটিমেটাম। 3 দিন টাইম আছে। এই 3 দিনের ভেতর যদি ঈমান আনে তাহলে তো আলহামদুলিল্লাহ, না আনলে আমি আযাব পাঠিয়ে দিব। নবী এসে এবার বোঝাতে লাগলেন, ভাই, তোমাদের হাতে 3 দিন টাইম আছে, হয়তো জলদি ঈমান আনবো, তাহলে আল্লাহর গজবে সবাই ধ্বংস হবা। বোঝাতে লাগলেন। প্রথম দিন বুঝালেন, কাজ হয় না। দ্বিতীয় দিন গিয়ে নেতাদেরকেও ভালোভাবে ধরলেন, আরে তোমরা ঈমান আনলে বাকিরা তেমনি ঈমান আনে, তোমরা অন্তত মানো, না হলে আল্লাহর গজবে সবাই ধ্বংস হবা। কোনো কাজ হয় না। কাজ তো হয় না, ওই কাটা গায়ে নুনের ছিটা। কিভাবে? ওরা বলে, কি রে, আযাব দিতে 3 দিন লাগবে কেন রে, এত স্লো কেন? আল্লাহ কি এখনই আযাব দিতে পারে না? তামাশার তো একটা শেষ থাকা দরকার। ঈমান তো আনবে না। 3 দিন আল্লাহ টাইম দিল, এটা নিয়ে ফাইজলামি। তুই যদি হক তোর রব যদি সবই পারে, এই মুহূর্তে বল আযাব দিতে 3 দিন লাগবে কেন? নবী ইউনুস তো তার দিলটা কষ্টে ফেটে যাচ্ছে। কাদের বুঝাই, কাজে এগুলোর তো একদম আগুনে মরে গেছে, দিলে মোহর পড়ে গিয়েছে। 2 নম্বর দিনও গেল, শুরু হলো 3 নম্বর দিন। নবী ইউনুস সেদিনও কিছু চেষ্টা করলেন। দেখেন রেজাল্ট একদম 0, একদম মানে 0 পয়েন্টের পরেও আর কিছু না, ওই সব 0। এখন তার দিলে বড় কষ্ট লাগলো। তিনি ভাবলেন, থাক, এদের ভেতর আর পরের থেকে লাভ নাই, আল্লাহর গজব আসলে তোরা পড়বে, ইমানের দল তোরা পড়, আমার আর তোদের ভেতরে থাকার দরকার নাই। তিনি আস্তে করে ঘরে গিয়ে গাছে বসতে যতটুকু পেরেছেন গুছিয়ে এলাকা ছেড়ে বসলেন। কিন্তু অন্যান্য নবীদের ইতিহাস তার সামনে ছিল। তিনি জানেন সব নবীর ক্ষেত্রেই এটা কমন। আল্লাহ যখন জাতিকে আযাব দিয়েছেন, এর আগ দিয়ে নবীকে এলাকা ছাড়তে বলেছেন। কাউকে নৌকায় উঠিয়েছেন, কাউকে অন্য এলাকায় পাঠিয়েছেন। আল্লাহ কোন নবীর এভাবে বরবাদ করেন নাই আযাবে, আল্লাহ তাদেরকে নিরাপদে পার করিয়ে দিয়েছেন। তার সামনে ইতিহাস আছে, তিনিও জানেন আযাব যেহেতু আসবে তাকে এলাকা ছাড়তেই হবে। কিন্তু একটা কাজ কিন্তু তাড়াতাড়ি হয়ে গিয়েছে। কোন কাজ? আল্লাহ এখনো আদেশ দেন নাই, ইউনুস যাও। আল্লাহ এখনো ডাইরেক্ট বলেন নাই, যদিও বলবেন, সিস্টেমই এটা ওদের থেকে এভাবেই চলে আসছে। কিন্তু আপন জনের বেদনাটা কিন্তু একটু বেশি লাগে। যারা চেনেন না, পর মানুষ, ও গালি দিলেও দেখবেন অত লাগে না। আর আপন জন কথা বলার সময় একটু মুখটা বলেন, তাও আপনার দিলের মধ্যে ব্যথা লাগে। কথা বলার সময় একটু আরেক দিকে তাকালে তাও দিলের মধ্যে যাতনা লাগে। প্রেমের সম্পর্কটাই আলাদা থাকে। সূক্ষ্ম বিষয়ও এখানে হৃদয়ের মধ্যে পীড়া দিয়ে থাকে। তো নবীদের চাইতে আল্লাহর বড় কাছের, আল্লাহর বড় ভালোবাসার দ্বিতীয় কেউ আছে? কিসের পীর, মাশায়েখ, আলেম, গাউস, কুতুব, দুনিয়া সব মিলে নবীর পায়ের ধুলো সমান হবে। নবী তো নবী, আল্লাহ সবচাইতে কাছের। আরবিতেও বলে হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিন। তো কাছের মানুষের কষ্টটা তো একটু বেশি লাগবে। আল্লাহ নারাজ হয়ে গেলেন, আমি আদেশ দিলাম না, এর আগেই তুমি বের হয়ে গেলা। এজন্য আল্লাহ একটা পরীক্ষাও নিলেন। কি পরীক্ষা? ওই ঘটনা আমার বলা লাগবে না, সবাই জানেন। নবী নূহ আলাইহিস সালাম সে নৌকায় গিয়ে বারবার চিরকুটে তার নাম এসে অবশেষে মাছের পেটেও তার যাওয়া লাগলো পরীক্ষা হিসাবে। কিন্তু আলহামদুলিল্লাহ, মুমিনের পরীক্ষা কখনো বেকার হয় না। মুমিনের কোরবানি, মুমিনের রক্ত কখনো বেচা যায় না। বিগত আন্দোলনে আবু সাঈদ মুক্তির রক্ত যদি না ঝরতো, আন্দোলনে এই গতি আসতো না। 2013-তে আমাদের ভাইদের রক্ত যদি না ঝরতো, ইসলামপন্থীদের ভেতরে এত ক্ষোভ
আসতো না, এমনকি বড় মানুষের লাশ নেওয়া যদি এই ফাইজলামে না পড়তো, মানুষের ভেতরে এত দীর্ঘদিনের আগ্নেয়গিরি তপ্ত লাভার মতো ক্ষোভ বিস্ফোরিত হতো না। স্বাভাবিকই এটা, মুমিনের রক্ত কখনো মিঠা যায় না। ইনশাআল্লাহ এই দেশেও যেহেতু মুমিনের রক্ত ঝরেছে, আল্লাহ চাইলে একদিন না একদিন সেই রক্তের বরকতে ইসলামের ফুল ফুটতেই ফুটবে। এজন্য একটা কবিতা আপনারা শোনার কথা, ইসলাম জিন্দা হতা হয় আর কারবালা কে বাদ। কারবালায় কি হয়েছে? কারবালায় তো সবাই শহীদ হয়ে গেলেন, বাকি যে কয়জন ছিলেন তাদের গ্রেফতার করে নিয়ে গেল। তাহলে কারবালা ইসলাম জিন্দা হলো কিভাবে? আরে কারবালায় একদিকে দেখা যায় পতন, আরেকদিকে শহীদের রক্তের প্রতিটা ফোঁটা জালিমের ধ্বংসের ফয়সালা চূড়ান্ত করে। একদিকে নবী ইউনূস আলাইহিস সালাম বাঁচতে পেতে, কিন্তু এদিকে আল্লাহকে আজিব কুদরত। ওই 3 নম্বর দিন কিছু লোক তো থাকেই না, সবসময় পেছনে লেগে থাকে, হুজুর কই যায়, কি করে, কেমনে থাকে, পেছনে লেগে থাকে। এখন কিছু লোক হঠাৎ করে তারা টের পেল, তিনি নবী ইউনূসের ঘর ফাঁকা ফাঁকা কেন লাগে? তারাও দেখা যাচ্ছে না, এলাকা ছোট এলাকা, গেল ওই হারায় কেন নবী ইউনূস? এবার তারা ঘরে উঁকি চুকি দিয়ে দেখে ঘরের ভেতর প্রয়োজনীয় আসবাব তো নাই। চারটে বস্তু যেগুলো মানুষের থাকে, ওই যুগে তো আর এরকম বড় বড় বিল্ডিং এই সেই হাবি জাবি এত কিছু ছিল না, মানুষের ছিল আর কয়টা জিনিস, তাতে দেখে প্রয়োজনীয় জিনিস নাই। এবার তারা গিয়ে এলাকার মোড়লদেরকে, নেতাদেরকে, সর্দারদেরকে জানালো সর্বনাশ হয়েছে, সর্বনাশ, নবী ইউনূস তো এলাকা ছেড়েছে। কাহিনী কি? সর্দাররা পঞ্চায়েতে মিটিং এ বসলো, আর কাহিনী কি? এবার কয়েকজন বললো তাহলে আসলে কি সত্যি বলেছে? ওই এলাকা ছাড়লো কেন? এলাকা ছেড়ে যাবে কোথায়? এই যুগে এলাকা ছেড়ে যাওয়া যায়, কারণ গ্লোবালাইজেশনের কল্যাণে সারা দুনিয়া এখন একটা চেইনের ভেতরে আছে। বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেলেও সমস্যা হয় না, ওইখানে বৈশাও সারাদিন টেলিগ্রামে পর্যন্ত যাওয়া যায়, মনে চাইলে আমেরিকা কানাডায়ও যাওয়া যায়, যেখানে ইচ্ছা সেখানে ঘাটি গাড়া যায়। আর আত্মীয় স্বজন টুকটাক যে কোনো জায়গায় গেলেই পাওয়া যায়। আত্মীয় না পাওয়া গেলে এলাকার মানুষ তো পাওয়া যায়, জেলে গেলেও পাওয়া যায়, বিদেশ গেলেও পাওয়া যায়, সব জায়গায় গেলে এলাকার লোক পাওয়া যায়। আর এলাকা লাগবে কেন? আপনি বরিশালের মানুষ, আপনি গিয়ে যদি সৌদি আরবে পান আর একজন বরিশালের মানুষ, তাহলে মহব্বত কম হবে না বেশি হবে? আমরা যেমন যে কোনো প্রান্তে পৃথিবী সিলেটের কাউরে যদি পাই, আলহামদুলিল্লাহ, জান প্রাণ দিয়ে হলেও খেদমত করার চেষ্টা করে। মানুষের একটা টান থাকে, টান। এই জন্য তো মানুষ সারা থেকে সারা দুনিয়ায়, আগে কিন্তু এমন ছিল না। আগে গোত্র থাকতো, এক এক গোত্র এক এক জায়গায়, বাইরে গেলে কেউ চিনতই না। আর ওই জামানে এত নিরাপত্তা ব্যবস্থাও ছিল না, বান্ধবে কি মরবে কি হবে না হবে কেউ জানতো না। সচরাচর মানুষ একা একা অন্য কোথাও যেত না, এমনকি যেতে হলেও বিশাল কাফেলা নিয়ে যেত, কাফেলা আলাদা করে বহুদিন লাগিয়ে যেত, এভাবে যেত না। এবার তাদের তরফ ইউনূস তাহলে গেলটা কই, এলাকা ছাড়লো কেন? এবার কিছু মুরব্বী বললো তাহলে মনে হয় আসলেই কালকে গজব আসবে, আর গজব যদি আসে আমাদের একজনেরও তো মুক্তির উপায় নেই। এবার বাকিরা বললো হায় হায়, তাহলে কি করা যায়? বললো চল ইউনূসকে খুঁজতে বের হই। এখন খুঁজতে গিয়ে তো আর খুঁজে পায় না, খুঁজতে লাস্টে গিয়ে সমুদ্রের কিনারে, ওখানে গিয়ে সন্ধান পেয়েছে। হ্যাঁ, তিনি নৌযানে উঠেছেন, ওরা নিশ্চিত পেয়েছে, কিন্তু ততক্ষণে নৌযান চলে গিয়েছে অনেক গভীরে। এখন আর নবী ইউনূসকে পাবে কোথায়? এবার তো বড় ভয় ধরেছে, কালকে যদি গজব আসে সবারই তো মরা লাগবে। এখন কি করবে? এখন কয়েকজনের মাথায় আসলো, আর ইউনূসকে পাই না তো কি হয়েছে? ইউনূসের রক্ত আছে। ওই যে চিন্তা, এবার সবাই বললো আরে আবাল বৃদ্ধ বনিতা বাচ্চা থেকে বুড়া যারা আছো, নারী পুরুষ সবাই আছো একটা ময়দানে, নারী আলাদা পুরুষ আলাদা এক জায়গায়, সকলে একত্রিত হয়ে। এখন নামাজ কালামও তো দিতে পারে না, ইমানে তো আনে নাই, পারবে কোথেকে? কিন্তু এটা বুঝতেছে ইউনূসকে রবই একমাত্র পারে বাঁচাতে। কারণ ইউনূস এতদিন ওই রবের দাওয়াত দিয়েছে, গজবের কথা ওই রবই বলেছে, কোরআন খুললে পাবেন। এবার তারা প্রার্থনা শুরু করলো কি বলে? রব্বানা কশিফ আন্নাল আযাব ইন্না মুমিনুন। আমাদের রব, এখন আর ইউনূসের রব না, আমাদের রব, আমাদের থেকে আযাব উঠায় নেন, আমরা ঈমান এনে ফেলেছি। কাছে বলতে পারে না, এগুলো কিন্তু তো শেখে নাই, যুদ্ধের পরে উত্তরই বলছে রব রব এইবারের মতো বাঁচায় দেন, আমাদের থেকে আযাবটা উঠায় নেন, ঈমান এনে ফেলেছি। তাও বড় ভয়ে দোয়া তো করলো, দোয়া কবুল হবে কিনা কি গ্যারান্টি আছে? পরের দিন সবাই ভয়ে, এই আজকে মনে হয় শেষ। যখন দেখলো চতুর্থ দিন পার হয়েছে, কোনো আযাব আসে নাই, দিলে বড় খুশি লাগলো, যাক আল্লাহ আমাদের দিকে নাকি নজর দিয়েছে, দোয়া তো কবুল হয়েছে। কিন্তু ঈমানের ঘোষণা খালি দিলে চলবে? আমল করা লাগবে না? দিন শেখা লাগবে না? নবী তো নাই, নবীরা পাবে কোথায়? এখন সবাই নবীরা করতে বের হলো, নাই নাই নাই, থাকবে কিভাবে? নবী তো আছে মাছের পেটে, এই অন্ধকারের ভেতরে, সেখানেও দোয়া চলে যাচ্ছে। আমার বড় অবাক লাগে, বড় অবাক। আমরা ভাই সুস্থ থাইকা, নিরাপদ থাইকাই ঠিক মতো নামাজটা পড়ি না, ঠিক মতো নামাজটাও পড়ি না। অথচ কোরআন খুললে দেখবেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। তাফসীরের কিতাব খুললে পাবেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, ইয়ানি
ইন্নানি মিনাল মুসাল্লিন। অর্থাৎ নবী ইউনূস যদি মাছের পেটে নামাজ আদায় না করতেন, কিয়ামত পর্যন্ত মাছের পেটেই থাকতেন। অবাক করার ব্যাপার না? আল্লাহ তারে মুক্তি দিলেন, ওই নামাজ পড়েছেন আর নামাজ পড়ে পড়ে দোয়া করেছেন। নামাজ এবং দোয়া ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, কোরআনে আছে না, বান্দা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো। আমার অবাক লাগে, বড় অবাক। আরে নবী মাছের পেটে গিয়েও নামাজ ছাড়ে না। মাছের পেটে খুব দূর জায়গা, দাঁড়ানোর তো মনে হয় সম্ভব ছিল না, হয়তো ইশারাই তিনি আদায় করেছেন। কিভাবে করেছেন আল্লাহ ভালো জানেন। এমনকি আমার নবী বলে, মেরাজে যাওয়ার সময় যখন মসজিদে আফতার পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি আমার ভাই মুসাকে দেখেছি তার নিজের কবরে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। নবীরা কবরে গিয়ে নামাজ ফরজ নেওয়া কিছুই তো না, এবাদত তো মরণ পর্যন্ত। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, কি মহব্বত থাকলে কবরে গিয়ে মহব্বতের টানে নামাজ আদায় করে, সহিহ হাদিস। আর আগে যেটা বললাম ওইটা তো আয়াত। তাহলে নবীরা এইরকম হালত নামাজ ছাড়ে না, অথচ আমি আপনি সত্য সুন্দর নিরাপদ জীবনে নামাজ পড়ি না। 40 দিন থাকলেন মাছের পেটে, মাছ তার একটা জায়গায় ফেলে গেল। এখন তিনি তো বড় পেরেছেন, সেখানে অসুস্থ ছিলেন হালকা পাতলা। এক পর্যায়ে আল্লাহ এমন একটা গাছ দিলেন, মুহূর্তের মধ্যে গাছ বড় হলো। সেই গাছের ফল খেয়ে তার ওষুধের কাজও দিল, ক্ষুধাও নিবারণ হলো। এবার তিনি ছুটতে শুরু করলেন। ওই যে এলাকার মানুষ তো খোঁজে আছে, খুঁজতে এরাও গিয়া নবী ইউনূসকে পেয়ে গেল। নবী ইউনূস তো দেখো আবার ফিরে, এখনো মরস নাই, এখনো ধ্বংস হতো নাই, তোরা আইনি থেকে নবী তো আর জানে না এদিকে কি ঘটনা ঘটে গিয়েছে। তারা তো সবাই ক্ষমাটমাতে অর্থে, নবী আমরা এভাবে আল্লাহর কাছে সাহায্য চেয়েছি, আপনারা তো পাই না, কি করবো? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের মুক্তি দিয়েছেন, এখন জলদি আমাদের ইসলাম শেখান। নবীর দিলটা তো একদম পুরো ধরে গেল। যাওয়ার আগে একটাও মুসলমান ছিল না, ফেরার পর একটাও কাফের রইল না। এই জাতি গজব থেকে বাঁচলো কোন আমলের মাধ্যমে? ইস্তেগফারের মাধ্যমে। ইস্তেগফারের গুরুত্ব আছে নাকি নাই? আমার বড় অবাক লাগছে। এই যে দুইটা ঘটনা, এটা কিন্তু আজকে বলার কথা না, তাই না? আমরা সিঁড়ি পর্যন্ত চলে গেলাম, মানে তাকদীর কি জিনিস, তাই না? আল্লাহ লিখে রেখেছে মানুষগুলার কানে এই বার্তাটা যাবেই যাবে।